যে মানুষটিকে আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসলাম, যে মানুষটিকে আমি সবার থেকে বেশি বিশ্বাস করলাম, সেই মানুষটি আজকে আমাকে ঠকালো, আজকে আমাকে এত কষ্ট দিল। কেন? কেন ভালোবাসার মানুষগুলোই এত কষ্ট দেয়? কেন জানো কেন? তুমি সেই মানুষটিকে ভালোবাসা দিয়েছ যে মানুষটি তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য নয়। তুমি তাকে যেভাবে ভালোবাসা দিয়েছ সে তোমাকে সেইভাবে ভালোবাসা দিতে পারেনি, তাই তুমি এত কষ্ট পেয়েছো। তুমি তাকে যতটা ভালোবাসা দিয়েছ সে ততটুকু ভালোবাসা পাওয়ার যোগ্য নয়, তাই তুমি আজকে এতটা কষ্ট পেয়েছো। এবার বলবে, দিদিভাই আমি তো ভুলতে পারছি না, এত কষ্ট পেয়েছি, এত কষ্ট পাচ্ছি, সে হয়তো ভালো আছে কিন্তু আমি তো ভালো নেই, আমি কিভাবে তাকে ভুলে থাকবো, আমি তো ভুলতে পারছি না। তাহলে বলি, ভুলতে তোমাকে হবে। যদি না ভুলতে পারো তাহলে তুমি আজীবনের জন্য পিছিয়ে পড়বে, কখনোই তুমি সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। এবার হয়তো তুমি বলবে, দিদিভাই তাহলে কিভাবে ভুলবো? তাহলে বলি শোনো, জানো বন্ধু, কাদের জীবনে কষ্ট বেশি থাকে? যাদের জীবনের কোনো লক্ষ্য নেই, লক্ষ্যহীন মানুষগুলোর জীবনেই কিন্তু দুঃখে কষ্টে ভরা বেশি থাকে। যে মানুষগুলোর জীবনে একটা লক্ষ্য থাকে, যে মানুষগুলোর জীবনে একটা লক্ষ্য রাখে, তারা কখনো পিছন দিকে ফিরে তাকায় না বারবার। তাই বলি, জীবনে একটা লক্ষ্য রাখো, দেখবে অটোমেটিক্যালি তুমি পিছন দিকের কথাগুলোর কথা কখনো মনেই রাখতে পারবে না। আর তোমার যদি জীবনে কোনো লক্ষ্যই না থাকে, তুমি বারবার পিছন দিকেই তাকাবে আর তার কথাই মনে করবে আর বারবার কষ্ট পাবে, আর সেই কষ্টগুলোকে নিয়েই তুমি টিকে থাকবে। তুমি কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না বন্ধু। ওই কষ্টগুলোকে নিয়েই তোমাকে বেঁচে থাকতে হবে আজীবন। তাই বলি, একটা লক্ষ্য রাখো, দেখবে অটোমেটিক্যালি তোমার কষ্টগুলো, দুঃখগুলো, যন্ত্রণাগুলো তুমি এমনি ভুলে গেছো, তার কথা তোমার মনেই আসবে না। তাই জীবনে একটা লক্ষ্য রাখো, লক্ষ্য থাকাটা খুব দরকার। এগিয়ে যেতে হবে, জীবনে বাঁচতে হবে, এগিয়ে যেতে হবে, শুধু মাথায় এটা রাখবে আর অন্য কিছু নয়। যে যতটা পাওয়ার যোগ্য নয় তাকে তার থেকে বেশি দিয়ে ফেললে তো এটাই হবে, তোমাকে কষ্ট দেবেই তো, তুমি তো কষ্ট পাবেই। সবাই কি এক ভাবনার মানুষ হয়? তুমি তাকে যেভাবে ভালোবাসা দিয়েছো সে কিন্তু তোমাকে সেইভাবে দিতে পারেনি। তুমি তাকে যে ভাবনা নিয়ে ভালোবেসেছো সে সেই ভাবনা নিয়েই তোমাকে ভালোবাসতে পারেনি। সিম্পল ব্যাপার, এটা বোঝার চেষ্টা করো, সামনের দিকে এগিয়ে যাও, একটা লক্ষ্য রাখো, লক্ষ্য স্থির থাকো, লক্ষ্যে স্থির থাকো, দেখবে তুমি পিছনের কথাগুলো এমনি ভুলে গেছো, তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ, অনেক বড় কিছু পাচ্ছ, ভালো কিছু পাচ্ছ। এইভাবেই তো ভুলতে হয়। ভোলা কি অন্যভাবে যায় নাকি? কখনো ভোলা অন্যরকমভাবে যায় না। অতীত থাকবে, ছিল, আছে, থাকবে, কিন্তু আমাদের ফিউচারের কথা ভাবতে হবে, ভালো কিছু পেতে হবে তো। তাই লক্ষ্যে স্থির রাখো নিজেকে, দেখবে তুমি এমনি ভুলতে পারবে। ভালো থাকবে।